ছোট্ট এই জীবনে অর্থ উপার্জন করা যেমন জরুরি, ঠিক তেমনি অর্থ সঞ্চয় করাটাও সবচেয়ে বেশি জরুরি। আপনি যতটুকুই অর্থ উপার্জন করুন না কেন, তার চেয়ে কিছু অংশ অন্তত পক্ষে ভবিষ্যতের জন্য রেখে দিন। হয়তো বা বিপদের সময় আপনার কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বিশ্বে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই তো সকাল সকাল নূরকে নিয়ে হসপিটালে চলে এসেছিলাম। নূর ইদানিং ধরে জ্বর ছিল নূরের, তো ওকে একটু ডক্টর দেখিয়ে এখন ব্লাড টেস্ট দিয়েছে, সেটা করাতে নিয়ে এসেছি। আর এই দিকে কিন্তু নূরকে ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট দিয়ে তারপরে চলে এসেছি। ও এতটা পরিমাণে কান্নাকাটি করছিল, এরপরও আমার আর ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না। 4 বোতলের মতো নূরের শরীর থেকে ব্লাড নেওয়া হয়েছে, যেহেতু 5টা টেস্ট দিয়েছিল, তো সেখানে টেস্টের জন্য ব্লাড দিয়েছি। তো নূর কিন্তু এতটা পরিমাণে কান্নাকাটি করছিল, প্রায় 3 জন মিলে ওকে ধরে তারপরে কিন্তু ব্লাড নিতে হয়েছে। তো এটা দেখে আমি এতটা আসলে নরম হয়ে গিয়েছিলাম যে পরবর্তীতে আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয়নি। তো যাই হোক, যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা হয়তো বা জানেন যে ছোট্ট একটা বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় তখন আসলে মায়ের বা বাবার মনের অবস্থাটা কেমন হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নূর এখন মোটামুটি সুস্থ আছে। আর নূর কিন্তু খুবই স্ট্রং একটা গার্ল। তো আমার মেয়েটা কিন্তু আসলেই খুবই স্ট্রং, কারণ ওখান থেকে বের হয়ে খুবই ধৈর্য সহকারে ওকে নিয়ে বাসায় এসেছি। বারবার শুধু দেখাচ্ছিল হাতে ব্যথা, কিন্তু কোনো কান্নাকাটি আর পরবর্তীতে করেনি। তারপরে তো হাতে 2টো টেপ লাগিয়ে রেখেছিল। প্রথম এক হাতে যখন সুচ ঢুকানো হয়েছিল, ও কিন্তু অন্য হাত দিয়ে টেনে সুচটা বের করে ফেলেছিল। তারপরে আবার ওকে জোর করে ধরে কিন্তু অন্য হাত থেকে ব্লাড নেওয়া হয়েছে। তো এই দৃশ্যটা কিন্তু একজন মায়ের কাছে দেখাটা সবচেয়ে বেশি কষ্টকর। তো যাই হোক, এদিকে কিন্তু আমি দুপুরে এসে ভাত গরম করে খেয়ে নিয়েছিলাম ডিম ভাজি করে। আর এখন হলো রাত। তনুরের বাবা মাছ নিয়ে এসেছিল, ট্যাংরা মাছ। তো 2 কেজির মতো ট্যাংরা মাছ। তো মাছগুলো তাজাই ছিল, তো কমের ভিতরে পেয়েছে, তাই মাছগুলো রাতের বেলা নিয়ে এসেছে। তো মাছগুলো কুটে রেখে দিয়েছিলাম। আর এটা ছিল পরের দিনের ভিডিও। চাল কুমড়া নিয়ে আসা হয়েছিল বাজার থেকে, তো চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব আজকে। আর ট্যাংরা মাছ আলু দিয়ে ভাজি করব। তো যাই হোক, আপনারা কারা কারা আমার মতো চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও এই পর্যন্ত যারা দেখছেন, এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস করেননি, অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্টস বক্সে রেখে যাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে নিয়ে যাবে বহুদূর। ওইদিকে চাল কুমড়া ভাজি করা হচ্ছিল, আর এই দিকে কিন্তু ভাত রান্না করছিলাম রাইস কুকারে। তো যাই হোক, মানুষের জীবনে কিন্তু দুঃখ কষ্ট থাকেই। তো যাই থাকুক না কেন, আর যেরকমই উপার্জন করি না কেন, সব উপার্জন থেকেই কিন্তু কিছু না কিছু অংশ জমিয়ে রাখা উচিত। তো যাই হোক, এই জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছি যে একটা ডিপিএস করব। তো নূর যেহেতু এখন খুব ছোট, নূরকে নিয়ে ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে আমাদের। তো ও যেন ভবিষ্যতে খুব ভালোভাবে বাঁচতে পারে, ওর ভালোর জন্যই কিছু সঞ্চয় করে রাখবো। তো একটা ডিপিএস করেছি মাসে 5,000 টাকার মতো। তো ওটা দিয়ে যেন ভবিষ্যতে ওর চলতে পারে। ও মানে ওকে একটু ভালোভাবে লেখাপড়া করানোর চিন্তা ভাবনা করছিলাম।
তো সঞ্চয় যার জন্যই হোক না কেন, সন্তানের লেখাপড়া বা বিপদের জন্য সঞ্চয় কিন্তু কাজে দেয়। তো সঞ্চয় একটা সাফল্যের দ্বারপ্রান্তে মানুষকে নিয়ে যায়। আপনি যদি সঞ্চয় এখন না করেন, বৃদ্ধ বয়সে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। আর এখন যতটুকু পরিশ্রম করছেন তখন কিন্তু একেবারেই পরিশ্রম করাটা সম্ভব হবে না। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে ফিরেছি। আর এদিকে আমি চলে এসেছি আমার ছোট্ট এক টুকরো বাগান। তো যাই হোক, আমার শখের ব্যালকনি। একটা বাসা ছিল এর আগের বাসা, তো আপনারা দেখেছেন ওখানে কিন্তু আমার অনেক গাছ ছিল। এই বাসায় কিন্তু আমি তেমন বেশি গাছ নিয়ে আসিনি, কারণ ছোট নূর গাছের পাতা ছেড়ে, ওকে যদিও মানা করলে ছিঁড়ে না, তো তারপরও বেশি গাছ নিয়ে আসিনি, অল্প কিছু গাছ নিয়ে এসেছি। আর এগুলোর আমার কাছে খুব বেশি ভালো লাগে। এই জামজাটের শহরে এক টুকরো বাগান প্রশান্তি এনে দেয়, তাই কিন্তু আমার ব্যালকনিটা বানানো। একটা সময় ছিল যখন আমার ব্যালকনিতে অনেক গাছ ছিল, যত্ন করতে পারতাম। আর এখন যেহেতু ছোট নূর আছে বাসায়, ওকে যত্ন করতে আমার অনেক বেশি টাইম লেগে যায়। তারপর তো নিজের কেয়ারিংটা একেবারে হয় না বললেই চলে। তো এদিকে কিন্তু দেখেন নূর বাসায় বসেছিল, আর ওর জন্য আমি কিছু আনার কেটে নিয়ে এসেছিলাম। তো ওকে এভাবে দিচ্ছিলাম, তো কিন্তু এভাবে আনার খেতে পারে না, একটু আঁশ দিয়ে দেখেন এটা আমাকে বারবার দিচ্ছে। তো ও খুবই আসলে সেন্সিটিভ একটা বেবি, তো ওইভাবে খেতে পারছিল না দেখে ওর ছোট্টবেলায় সেই চুষনিটা আমি ওকে বের করে দিয়েছিলাম। আজকে চুষনিটা দিয়ে ও কিন্তু আনার চুষে খাচ্ছিল। চুষনি দিয়ে আনার যখন খাওয়া শেষ হয়ে গিয়েছে, তখন কিন্তু চুষনিটাকে এমনভাবে কামড়ে ছিঁড়ে ফেলেছে যেটা ধারণার বাইরে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো যাই হোক, এদিকে কিন্তু নূরকে এটা খেতে দিয়ে আমি গোসল টোসল করে নিয়েছিলাম। আর এখন আমি এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। আর আজকে রান্না করেছিলাম ট্যাংরা মাছ আলু দিয়ে, আপনাদের সাথে সেটা বলেছি। আর এখন কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নেব। তো দুপুরের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।